ছিল না, আমি আমার পরিবারের কিচ্ছু ছিল না, আমি একদম জিরো থেকে এই পর্যায়ে উঠে আসছি একমাত্র ওপর আল্লাহর রহমত এবং আমার কঠোর পরিশ্রমের কারণে। 2010 সালে যখন আমি বনপাড়া বাজারে আসি হাফ প্যান্ট পরে বলা যায়, একদম ছোট থাকতে, এখানে অনেকে আছেন আমাকে চিনেন, মানে কোলে করে নিয়ে আমাকে মানে বেড়ায় ঘুরছে এই বনপাড়া। তো সেই পর্যায়ে মনে করেন আমি অন্য দোকানেও কাজ করছি, কাজ শিখছি, এটাতে আসলে লজ্জার কিছু নাই, আমি কর্ম করছি। 2010 থেকে 2024 পর্যন্ত আমি চলাফেরা করছি। অন্তত এতটুকু বলতে পারি যে আমার বিপক্ষে বা আমার পক্ষে কেউ একটা খারাপ কথা বলতে পারবে না। অল্টার চেষ্টা করছি যে একদম আল্লাহর বিধান ফলো করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইসলামিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে যেভাবে চলা যায় আমি সেভাবে চলছি। এতদিনে কিন্তু দেখা যায় আমি মোটামুটি 2022 সাল পর্যন্ত একদম নিম্নমান স্তরে ছিলাম, মানে যেটা বলার মতো না। অনেক টাকা ঋণগ্রস্ত ছিলাম, পারিবারিকভাবে অনেক পেরেশানিতে ছিলাম। তো শেষ পর্যায়ে আল্লাহর অশেষ রহমতে আমার দীর্ঘ 5-7 বছরের পরিশ্রম আমাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছে। তো এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি এবং সকলের দোয়ার কারণে এটা সম্ভব। তবে একটা কথা বলি, মানুষ খারাপ সময় ভালো সময় দুটাই আসবে, কিন্তু নিজের অস্তিত্ব কেউ ভুলে যাবেন না, নিজের অতীত সবসময় মনে রাখতে হবে। এখন আমি কোটি টাকার মালিক, কিন্তু আমাকে কেউ বলতে পারবেন না যে আমি আপনাদের মাঝে চলাফেরা করি সেই আগের আশিক হয়ে চলাফেরা করি। এবং আমাকে দুবাই থেকে, মানে আমি যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানি আমাকে দুবাই আমার পরিবার নিয়ে থাকার সুযোগ করে দিয়েছে ফ্রি। দুবাই আমাকে বাসা দিয়েছে, আমাকে মনে করেন যাতায়াত যে এন্ট্রি এটা আমার একদম ফ্রি করে দিয়েছে। এরপরে আমি ওইখানে যাইনি একটা কারণে, যে আমি এই দেশের সন্তান, আমি এই দেশকে ভালোবাসি, আমি অন্য দেশে কখনো নিজেকে মানা নিতে পারবো না। আর এবং আমি সামনে আমার এখানে এমন কিছু করতে যাচ্ছি যেটাতে 500 বা 1000 মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারে, সেই পরিকল্পনা নিয়ে আমি আগাচ্ছি। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং সমর্থন করবেন। আমি আপনাদের ছোট ভাই, যদি কখনো কোনো বিপদে পড়ি আমাকে নিজের মানুষ মনে করে সাহায্য করবেন এবং এই প্রতিষ্ঠান আমার একা নয়, এই প্রতিষ্ঠান আপনাদের সবার, যে যেভাবে পারেন সহযোগিতা করবেন এবং যার যখন ইচ্ছা এখানে আসবেন যাবেন। এখানে একাকিত্ব বা রাজনীতি বা কোনো যে থাকে না পাওয়ার কোনো কিছুই না, এটা একবারে সবার জন্য উন্মুক্ত। কারণ আমি বনপাড়ার ছেলে এবং চাই বনপাড়াকে উন্নত করতে। আমি কিন্তু এই 3-4টা চাইলে পাবনাতে বা সত্যিতে যদি দিতাম আমার মান্থলি 5 থেকে 10 লক্ষ টাকা ইনকাম হতো, কিন্তু এখানে আমার 1 লক্ষ টাকা ইনকাম হবে না, প্রতি মাসে 70-80 টাকা খরচ হবে। কিন্তু আমি তারপরেও করছি এই কারণে যে আমার বনপাড়াবাসী আশপাশে যারা আছে তাদের এটা প্রয়োজন, তারা চাইলে নাটোর রাজশাহী চাইতে পারবে না। সেই পরিপ্রেক্ষিতে এটা আমার স্বপ্ন ছিল, এ কারণে এটা করছি। আগামীতে আরও প্রতিষ্ঠান করবো যেটা আসলে কেউ কখনো কল্পনাই করেনি। তো আপনারা দোয়া করবেন এবং সর্বোপরি একটা কথা বলে আমাদের অনুষ্ঠানটা শেষ করবো, দোয়া করে দেবো। যত বড়ই হোক না কেন নিজের অতীতকে ভুলবেন না এবং মানুষকে সম্মান করবেন, ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার করবেন। আর একটা কথা, সবাইকে সৎ পরামর্শ দিবেন। সবচেয়ে বড় কথা, অন্যের হক কখনো নষ্ট করবেন না। আমি আজকে রাত পর্যন্ত কেউ বলতে পারবে আমি অন্যের 1 টাকা হক নষ্ট করছি, এ কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে যেটা আমি গর্বের সাথে বলতে পারি। এজন্য সবার কাছে একটাই অনুরোধ, অন্যের হক নষ্ট করবেন না এবং সৎ পথে চলবেন। আর 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করবেন, কারণ এটা আমাদের উপরে ফরজ। ঠিক আছে, আমি এতটুকু বলে আমার বক্তব্য শেষ করতেছি।